হিজাব, বোরকা, টুপি ও নাকাব জাতীয় ধর্মীয় পরিচয়বাহী পোশাক পরে কলেজ চত্বরে প্রবেশ করা যাবে না। মুম্বাইয়ের দুটি কলেজে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, ছাত্রীদের পূর্ণ স্বাধীনতা রয়েছে ইচ্ছেমতো পোশাক পরে কলেজে আসার। কলেজ এখানে জোর করতে পারে না। এই মামলার আগামী শুনানি রয়েছে নভেম্বরে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হিজাব, বোরকা, নিকাব, টুপি সহ ধর্মীয় পরিচয়বাহী কোনো পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাবে না বলে মাসখানেক আগে নির্দেশিকা জারি করেছিল মুম্বাইয়ের একটি কলেজ। শুক্রবার সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সংশ্লিষ্ট দুই কলেজের পরিচালনা সংস্থা চেম্বুর ট্রম্বে এডুকেশন সোসাইটিকে নোটিশ পাঠিয়ে ওই নির্দেশিকা জারির কৈফিয়ত চেয়েছে। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আগামী 18 নভেম্বরের মধ্যে বোরকা নিষেধাজ্ঞার কারণ জানাতে হবে। এদিন মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট কলেজের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। শীর্ষ আদালত জানায়, ছাত্রীরা যা চায় তা পড়তে দেওয়া উচিত। ধর্মের দোহাই দিয়ে হিজাব, বোরকা নিষিদ্ধ করা হলে টিপ বা তিলক কেন নিষিদ্ধ করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। কলেজের উদ্দেশ্যে বেঞ্চের প্রশ্ন, আপনি কি তিলক বা মেয়েদের টিপ পরা নিষিদ্ধ করেছেন? এছাড়াও কলেজের এই সিদ্ধান্ত নারী ক্ষমতায়নের বিরুদ্ধে কাজ করবে বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট। কলেজের উদ্দেশ্যে শীর্ষ আদালত মন্তব্য করে, কি পড়তে হবে তা বলে আপনি কিভাবে নারীদের ক্ষমতায়ন করছেন? সেখানে নারীদের জন্য পছন্দের কি থাকলো? এখন আপনাদের হঠাৎ করে মনে হয়েছে যে ছাত্রীরা হিজাব পরছে। এটা দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার বহু বছর পরে আপনারা বলছেন এই দেশে ধর্ম আছে। প্রসঙ্গত, এই বিষয়টি নিয়ে মুম্বাই হাইকোর্টেও মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু মামলা খারিজ করে দিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল এমন নির্দেশ শিক্ষার্থীদের মৌলিক অধিকার খর্ব করে না। এবার তার বিরুদ্ধে আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। সে আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করেছিল। ডেস্ক নিউজ, মিডিয়া এক্সপ্রেস।